আমাদের এবারের আয়োজন মায়ের অকাল বোধন। শ্রী রামচন্দ্র যখন স্বর্ণমৃগ ধরতে বনে যায়, সেই সুযোগে লঙ্কার রাজা রাবণ সীতাকে ছদ্মবেশে হরণ করে। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক দেবী, আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুটির দেখে এই আশায় এসেছি যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মহর্ষি, দয়া করে আপনি অপেক্ষা করুন, আমি এখনই ভোজন নিয়ে আসছি। মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি। নিয়ে এসো দেবী। কৃপা করে আপনাকে এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু দেবার আছে এখানে নিয়ে এসো। কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো, মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। না না, শাপ দেবেন না, আমি এখনই আসছি। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার শক্তি বুঝতে পারিনি, আমাকে কৃপা করুন প্রভু। কে আপনি? লঙ্কেশ্বর, রাবণ। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। চেঁচাও, আলো চেঁচাও। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো 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 সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। শ্রীরাম যখন জানতে পারলেন সীতাকে লঙ্কার রাজা রাবণ হরণ করেছে এবং রাবণ শ্রী দুর্গার পরম ভক্ত, তাকে বধ করা অসম্ভব, তাই শ্রীরাম রাবণ বধের উদ্দেশ্যে অকালেই দুর্গাপূজার আয়োজন করলেন। या देवी सर्वभूतेषु विष्णुमायति संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्य विधीयते नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शुद्धरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আমি প্রচার জন্য 108টি কবর চয়ন করে রেখেছিলাম। আশ্চর্য, একটি কবর কোথায় গেল? বুঝেছি, এই সর্বের মহামায়া লীলা। ঠিক আছে দেবী, সকলেই আমায় কমলে লোচন বলে জানে।
দয়ার কমল সম একটি নেত্র। তীর দ্বারা উদ্ভাটিত করে আপনার শ্রীচরণে সমর্পণ করছি। হে রাম বৎস, আমি অত্যন্ত প্রসন্ন। এই নাও নীল পদ্ম। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তোমার নিষ্ঠা, তোমার ভক্তিতে আমি মুগ্ধ। তুমি পূজা শুরু করো। কাল সপ্তমী থেকে যুদ্ধ শুরু হোক। অন্যায়ের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমার আশীর্বাদ রইল। বিজয়ী ভব। জানিস, আমার স্বয়ংবরে আসা সমস্ত বীরের মধ্যে কেবল শ্রীরামই কেন শিবধনুক তুলতে পেরেছিলেন? কারণ ওনার চরিত্র নিঃস্বার্থ, নিষ্পাপ। ওনার হৃদয় অহংকার থেকে আর ওনার মন ভয় থেকে মুক্ত। আর এটাই ওনার সব থেকে বড় শক্তি। এই শক্তির কারণে সর্বদা উনি ন্যায় আর সত্যের সঙ্গ দিয়েছেন, ধর্মের স্থাপন করেছেন। আর উনি যখন এই শক্তি তোর সংহারের জন্য ব্যবহার করবেন, তখন তুই বুঝতে পারবি রাবণ। হ্যাঁ, ঠিক তখনই তুই বুঝতে পারবি তোর এই অহংকারে ভরা মস্তককে আমার শ্রীরামের সততা আর তার উচ্চ ব্যক্তিত্বের সামনে নত হতেই হবে। আর সেটা আমার পিতার রাজ্যই হোক বা তোর লঙ্কার রণভূমি, তোকে আমার শ্রীরামের কাছে নতমস্তক হতেই হবে। হ্যাঁ রাবণ, তোর বিনাশ নিশ্চিত। কেননা নিয়তি তোর বিনাশের জন্যে শ্রীরামকে বেঁচেছেন। সমগ্র মানব জাতির কাছে তোর মাধ্যমে শ্রীরাম এই সত্য তুলে ধরবেন যে গর্ব আর অহংকার যে কোনো ব্যক্তির পতনের কারণ হতে পারে। বনবাসী রাম, এসো। কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাকে স্বয়ং মহাদেব অমরত্বের বরদান দিয়েছে। সেহেতু তুমি আমার শক্তির সামনে দাঁড়াতে পারবে না। সেই জন্যে আমাকে যুদ্ধে হারানোর আর সীতাকে আমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করো। কারুর কাছ থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নেওয়া, তার উপর নিজের অধিকার কায়েম করা, এটা ধর্মের বিরুদ্ধে। তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করলে মহাদেবও কিন্তু তোমার সঙ্গ ত্যাগ করতে বাধ্য হবেন। এই যুদ্ধে এর মধ্যে অনেক নির্দোষ বানর আর অসুরদের রক্ত ঝরেছে, আর তোমাকে এই সবকিছু এই মুহূর্তেই থামাতে হবে।